আমাকে কইছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া পড়ে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামী চাচা বানাও। আমার উপর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার কছি, চাচা কবার কছি। ওকে আমি বুঝা দিলাম, দাড়ি থোয়াও। ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি আঙুল 4 আঙ্গুল হচ্ছে, স্বামীগুলা বাইরে যায়, কোনো মেয়ে আর ওর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালাম আলাইকুম, তখন বউ কই, যাকরে আমার স্বামী যখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কর না কেন। গোসল করার লাগবি না, কাপড়ের কাপড় পরান লাগবে না, যে কাপড় পরে মরিছে ওই কাপড় পরা অবস্থা দড়ি লাগে টেনে নিয়ে আসে গোরস্থানে লয়, একটা নর্দমাতা পুঁতে থো, একটা বেয়ানামাজি পুঁতে ফেললে আর কোনোদিন বক্তার নামাজের ওয়াজ করা লাগবি না। ওই চিন্তা করবি, আমি মরে গেল আমাকে তো পুঁতে থুবি রে, কি মনে করতেছেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তর্ক সালাত, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, দুই কিতাবের হাদিস হচ্ছে, বান্দা আর কাফেরকে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ডাহা কাফের। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। আর সেই শালা কাফের হলে আপনি কুটি দিচ্ছেন। যারা মাগরিব এসব পড়েননি এখন নিয়ত করেন, আল্লাহ বেঁচে যখন এখন আছি, আল্লাহ যা ভুল করা করছি ফজর থেকে আর নামাজ ছাড়বো না। খালি নিয়ত করা মাত্রই আপনি যত নামাজ পড়েননি আল্লাহ সমস্ত না পড়ার পাপ মাফ করে দিয়ে দিবে। লিল্লাহে তাকবীর। সবচাইতে বড় আমল হলো ভাইরা শোনেন, সবচাইতে বড় আমল ফজর থেকে নামাজ শুরু করে দেওয়া। রাজি আছেন? আল্লাহ আজকের মাহফিল শোনেন, হাত তোলা লাগবে না, আমরা বহু হাত তুলছি। ওই মামুনুল হক যখন ওয়াজ করতো, ঠিক হাত তোলা কয় ঠিক। আল্লামা সাইদু হুজুর 50 হুজুর ওয়াজ করছে, জনগণ হাত তুলে তুলে যা করছে ভাই, আমি এই ওয়াজ করে রে ফাটাফাটি, জেলত যখন লিয়ে যায় আর কেউ নাই, ওগুলো বাদ দেন, তোলা হাত তোলা বাদ দেন। সবচাইতে বড় আদালত আল্লাহ আপনার বিবেক দিয়ে দিচ্ছে, সে আদালতকে আমি বলতেছি, আপনার বিবেক যদি জাগ্রত থাকে আজ থেকে বাকি জীবন আর ফজরের নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। ফজর থেকে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহ কবুল করুক। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা শোনেন, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। এতক্ষণ পর্যন্ত যে ফাতেমা খাদিজাদের নিয়ে ওয়াজ করতেছি, সেই ফাতেমা খাদিজার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, বেপর্দা হয়ে যাওয়া যাবে না, পর্দা নিশি হয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর প্রশ্ন করবে, আমা দীনুকা, তোমার দিন কি, তোমার দিন কি প্রশ্ন যখন করবে ফিলিস্তিনের মুসলমানকে, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন বলবে, রে মুনকির নাকির, যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে কবরে আইলো, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস আল্লাহর দিনকে কায়েম করার জন্য বাংলার জমিনে যারা জেল খাটলো, যারা রিমান্ডে গেল, হক কথা বলার অপরাধে, মাথায় টুপি দেওয়ার কারণে, দাড়ি রাখার কারণে যাদেরকে জঙ্গি জঙ্গি বানালো, তাদেরকে আবার অমা দিনুকা প্রশ্ন করিস। আল ফেরেস্তা বলে, আল্লাহ যখন অমা দিনুকা প্রশ্ন করলাম ইসলামী আন্দোলন যে কাপা খেপছে, আল্লাহ বলে, এমন কি নাকি শুনেনি, ইসলামী আন্দোলন করতে করতে কোরআনের বিজয় যারা চায়, দুনিয়াতে কোরআনের আন্দোলনের পক্ষে যারা সৈনিক হয়ে কাজ করেছে, তাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার নাবিকা, তোমার নবীকে। সকালবেলা দাড়ি কামাছে, বিকেলবেলা হার্ট অ্যাটাক করে মরছে, এরকম বেসাইজা লোক আছে না নাই? সকালবেলায় কামাছে ভাই সেই সাইজ, বিকালে বেটা হিরোইন খেয়ে ধরা পড়ছে, এই খবর আসছে। ওলা যারা দাড়ি টাড়ি কামায় না, ওরকে বেটাও কিন্তু সেই রকম ডিয়ারিং মাল, ইয়াবা খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বউ ওভার ডিউটি মারে। শোনেন, কি মনে করতেছেন আপনি? একটা মরদ মানুষ, মরদের সিমটম নাই? শরীফ আর শরীফায় খুব খেয়াল করবেন, শরীফ কখন শরীফা হয়?
এক মেয়ে আমাকে কইছে, হুজুর আমার স্বামী তো খুব সুন্দর, আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে, হুজুর একটা দোয়া পড়ে দেন তো, মেয়েরা যেন আমার স্বামীর দিকে না তাকায়। আমি কইলাম, মা কোনো দোয়া লাগবে না, তুমি তোমার শরীফাকে শরীফ বানাও, চাচা বানাও, যাও তুমি তোমার স্বামী চাচা বানাও। আমার উপর রাগ করে কয়, হুজুর স্বামী কোনোদিন চাচা, এই পাগল, চাচা বানাবার কছি, চাচা কবার কছি। ওকে আমি বুঝা দিলাম, দাড়ি থোয়াও। ওই স্বামীকে হাত পাও ধরে দাড়ি থোয়াতে, দাড়ি আঙুল 4 আঙ্গুল হচ্ছে, স্বামীগুলা বাইরে যায়, কোনো মেয়ের আর স্বামীর দিকে তাকায় না। কেউ যদি কথা কবার চায়, চাচা আসসালামু আলাইকুম, তখন বউ কই, যাকরে আমার স্বামী তখন চাচা হচ্ছে, মাঝখানে আর শয়তান ধোকা দিবার পারবি না, ধরে কথা কন না কেন। এই দাড়ি নিয়ে যেই ব্যক্তি কবরে গেল, মুনকির নাকির জিজ্ঞেস করতে, সমান নবীকা, তোমার নবীকে? নবী দূর থেকে বলে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করিস? সে আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আল্লাহ বলে, হাবিব আপনি খাদিজারে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে যে চোখের পানি বের করে কানবে, আমি আল্লাহ তাদের কবরে মুনকির নাকির পাঠাবো না। ইজাম আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের চিন্তা থাকার কারণে ভাই বেশি লম্বা ওয়াজ করার সুযোগ নাই, আপনারা সবাই ইস্তেগফার পড়েন, সবাই ফজর নামাজ জামাতে পড়া লাগবে। আল্লাহ কবুল করুক বক্তা শ্রোতা সকলকে। জি, মহিলাদের জন্য ওয়াজ আছে আজকে, প্রথম থাকায় খাদিজা, প্রথম থাকায় ফাতেমা, মহিলাদের ওয়াজ, জোরে কোন ঠিক কিনা? আমি যে 2টা মেয়ের নাম নিছি, একজন হলো জান্নাতের 1 নম্বর, আর একজন হলো জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ওয়াজ কি পুরুষের না মহিলার? আবার মহিলার কি, শেষে বললাম পর্দা। একটা কথা মহিলার জন্য না বললেই না, সেটা হলো স্টার জলসা। জি বাংলা যদি মেয়েরা দেখে, যত ওয়াজ শুনুক, কোনো কাম হবে না। আমার কথা কি বুঝলেন? কারণ এইটা কিন্তু হিন্দুকের নাটক। স্টার জলসা জি বাংলা কিসের নাটক? হিন্দুকের নাটক। আর এই নাটক দেখবার গেলে দেখবেন ঘরের মধ্যে মাঝে মধ্যে হরি 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 লোলো 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 একটা বাদ্য হয়। কারণ হিন্দুরা যে নাটক বানাচ্ছে, এর নাটকের মধ্যে পূজা থাকবে। তা আপনি মুসলমানের বউ হয়ে আপনি হিন্দুকের নাটক দেখেন, আপনি জানেন ভারত কি কাম করলো? এই সপ্তাহে ভারত কি করছে দেখেননি? বাবরি মসজিদ যেখানে 400 বছর ধরে ছিল, সেই বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায়, ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির নির্মাণ করলো। আপনারা বলেন তো ভারতে কি আর জায়গা নাই? ভারতে জায়গা নাই, তাহলে অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায় ওরা মসজিদ ভাঙ্গে মন্দির করলো কেন? তার মানে বোঝা গেল ভারত মুসলমানকে পছন্দ করে না। মসজিদ যারা পছন্দ করে না, তারা মুসলমানকেও পছন্দ করে না। তাহলে সেই মুসলমানের বউ হইয়া আমরা ভারতের চ্যানেল দেখো কেন? মেয়েদেরকে আমি বলবো, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো, আজ থেকে স্টার জলসা জি বাংলা বয়কট করো। জোরে কোন কি করো? আমি যেই বলবো স্টার জলসা জি বাংলা, আপনারা বলবেন বয়কট করো। বলতে পারবেন না? হয়ে যান, সব মিডিয়াত কিন্তু উঠবি। স্টার জলসা জি বাংলা, আরো জোরে বলেন বয়কট করো। ও মায়েরা, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে তার সঙ্গে হাসর হবে। স্টার জলসা জি বাংলা যদি মহব্বত করে দেখো, ওরা হলো হিন্দু মাল, হিন্দুর সাথে আল্লাহ একসাথে বান্ধে দিবি। বর্জন করো, বর্জন করো ভারতীয় পণ্য। কোন ভারতীয় জিনিস আমরা নেব না। আমাদের আল্লাহর ঘর ভাঙছে। আমার এলাকায় একটা বেনামাজি পর্যন্ত মসজিদে ভালোবাসে, জানেন? 2 বেনামাজি হুড়াহুড়ি লাগছে, ঝগড়া লাগছে। বিশ্বাস যদি না হয় মসজিদ সমস্ত। তাই বার হয়ে গেলাম, ভাই তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। সেদিন থেকে আমার বিশ্বাস হয়েছে, আমাদের গ্রামের মসজিদ যদি ভাঙবার আসে, নামাজি বার হওয়ার আগে বেনামাজিরা শহীদ হবে। তোর এখন কথা ঠিক কিনা? নামাজ না পড়তে পারে, মসজিদ আল্লাহর ঘর, সবাই ভালোবাসে। আমি সেই ভালোবাসা যুবকদের বলতেছি, বাজান ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষের যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ
এই গোরস্থানে গেলেও আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, ফজরের নামাজ জামাত আদায় করার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শামসুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসা, শামসুদ্দিন সাহেব আর দুনিয়াতে নাই, কিন্তু তার নামের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসার মহব্বতে আজকে যারা জান্নাতের বাগান লাগাইছে, আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কঠিন শীতের ভিতরে যারা খেরের উপর বসে